নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পমফ্রেট মাছের ঝাল খুব সিম্পলভাবে। আর এরকম পমফ্রেট মাছের ঝাল কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, মানে বাড়িতে যদি একা থাকেন কিংবা কেউ ব্যাচেলার রয়েছে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। এর জন্য দেখুন পমফ্রেট মাছ নিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিলাম, দেব একটু হলুদ গুঁড়ো। এবার পমফ্রেট মাছের মধ্যে কিন্তু আঁশ থাকে, সেটা আপনি শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন ঠিক মাথার কাছে একটু সোনালি সোনালি রঙের চিটে চিটে লেগে রয়েছে। আঁশগুলো এতটাই পাতলা হয় যেটা মাছটাকে তোলার পরে পরেই কিন্তু আঁশটা ওই জালে বা এদিক ওদিক হওয়াতে উঠে যায়, কিন্তু এটা খুব সোনালি হালকা আস্তরণ থাকে। সেটা কিন্তু আমরা জানি না, আমরা জানি পমফ্রেট মাছ একটা আঁশবিহীন মাছ, কিন্তু এটা আমাকে একটা মাছালাই দেখিয়েছিলেন। তারপরে আজকের মাছটাতে আমি একটুখানি দেখতে পাওয়াতে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মশলা করে নেব, তার জন্য মিক্সিং জারের মধ্যে সর্ষে নিয়ে নিচ্ছি, 1 চামচ সর্ষে, 2 কোয়া রসুন, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এতে একটু সামান্য লবণ দেব, দিয়ে সর্ষেটা জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে নেব একটা পেঁয়াজ। আমি এখানে যেহেতু আমার মাছের সংখ্যাটা কম সেই জন্য একটা পেঁয়াজই দিচ্ছি। পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, কড়াইতে এবার সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছটাকে ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। আগে এখন চট করে ওই মাছগুলো দেখা যায় না বাজারে। আমি যখন ছোট ছিলাম এই পমফ্রেট মাছ এতটাই বড় সাইজের হতো, যেটাতে মোটামুটি 3 থেকে 4 পিস করা হতো, মানে মাঝেও কিন্তু 2টো করে রিং পিস বেরোতো, এরকম মাছের পিসগুলো হতো। এখন কিন্তু অত বড় মাছ পাওয়া যায় না। এই মাছটা যে খুব বেশি বড় তাও নয়, মাঝারি মাপের, কিন্তু ভাজতে অসুবিধা হয় বলে আমি এটাকে মধ্যিখান থেকে ভাগ করে নিয়েছি। মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন, আর এর সাথে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। অনেকে সর্ষে বাটার সাথে পেঁয়াজ দিতে পছন্দ করেন না, তবে আমি একটু এরকম যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে ভালো লাগবে, তার জন্যই কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েছি। অনেকে শুধু সর্ষে বাটা দিয়েই তৈরি করেন, সেটা করলেও খারাপ হয় না, তবে যেহেতু এগুলো সামুদ্রিক মাছ বেশ কিছুদিন মানে ধরার পর বাইরে থাকে, সেই কারণেই একটু পেঁয়াজ রসুন ইউজ করলাম। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ একটু হালকা বাদামি রং ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। এতে কিন্তু কাঁচা লঙ্কার সাথে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু সর্ষে বাটার সময় একটু দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। যেহেতু এর মধ্যে একটু রসুন রয়েছে সেই জন্য আঁচটাকে কম রেখে একটু জল জল করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা না আসে। যেহেতু আবার সর্ষে বাটা রয়েছে, আঁচ বাড়িয়েও কিন্তু ভাজবেন না। একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি ভেজে রাখা পমফ্রেট মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু এপিটোপিট করে নেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। আর মাছটা যে বাটিতে রেখেছিলাম সেটার মধ্যে একটু জুসটা ছিল মাছের, সেটা কিন্তু ফেলবেন না, অবশ্যই সেই জুসটা এর মধ্যে দিয়ে দেবেন। আর এতে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, দিলে একটু শুকনো লঙ্কা বাটা দিতে পারেন, নতুবা আমার মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েও তৈরি করতে পারেন।
কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঝোলটা একটু মাখো মাখো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মিনিট খানেক ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। মাছও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঝালের যে ঝোলটা রয়েছে সেটা অনেকটা শুকিয়ে এসছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলে ঝাঁঝটা কিন্তু বেশ সুন্দর লাগে। এটা না দিলে মাছের স্বাদটা একদমই খুলবে না। এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আরও খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবেন। কেমন লাগলো আজকের এই পমফ্রেট মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।